হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিম ও মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের থার্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার 8 আজকে আলোচনা করব। তো প্রশ্ন বিচিত্রার 257 পেজেরটি আজকে আলোচনা করব। তো অল ব্রেওনি কার সমসাময়িক ছিলেন? সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক না বখতিয়ার খলজি? তো অল ব্রেওনি ছিলেন সুলতান মাহমুদের সমসাময়িক। আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগর বন্দরের সংখ্যা কয়টি ছিল? 300টি ছিল। মুঘল যুগে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব স্বীকার করেননি কারা? মার্কো পোলো, বার্নিয়ে না আব্দুর রাজ্জাক না আল মাসুদি? তো সঠিক উত্তরটি হবে বি, বার্নিয়ে স্বীকার করেননি। ইবন বতুতা ড্যাশ থেকে ভারতে আসেন আর কি? তো মরক্কো থেকে না জর্জিয়া থেকে না আলজেরিয়া থেকে না মিশর থেকে আসেন? তো তিনি মরক্কো থেকে, ইবন বতুতা মরক্কো থেকে ভারতে আসেন। আল বেরুনি যে সকল ভাষায় সুপণ্ডিত ছিলেন সেগুলি হলো, এখানে ফার্সি, আরবি, হিব্রু, সংস্কৃত। তাহলে কোন ভাষা হবে? এখানে দেখো ফরাসি আছে, সিরিয় আছে, লাতিন আছে, ইংরেজি আছে। তো এখানে সিরিয় হবে, রাইট অ্যান্সার হবে বি। ওকে। বার্নিয়ে ড্যাশ অধীনে চিকিৎসকের চাকুরি গ্রহণ করেন? আকবরের অধীনে না জাহাঙ্গীরের না শাহজাহানের না ঔরঙ্গজেবের? তো সঠিক উত্তরটি হবে ডি, ঔরঙ্গজেবের। ওকে। গুরু নানক ছিলেন শিখদের প্রথম গুরু, দ্বিতীয় গুরু, পঞ্চম গুরু না দশম গুরু? তো গুরু নানক ছিলেন শিখদের প্রথম গুরু হবে, রাইট অ্যান্সার হবে এখানে এ। এরপরে দেখো জবন। জবন কথার অর্থ হিন্দু, নিচু জাতি, হিন্দু ভিন্ন অন্য ধর্মের মানুষ না ঈশ্বরের আদেশ? তো এখানে রাইট অ্যান্সার হবে সি। এখানে দেখো হিন্দু ভিন্ন অন্য ধর্মের মানুষ, এটা হবে সঠিক উত্তর। নিজ জাতি হইলে নহে ভজনে অযোগ্য, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়া। কৃষ্ণ ভজনে নাহি জাত কুলাদি বিচার। তো উপরোক্ত বাক্যগুলি থেকে বৈষ্ণব ভক্তি আন্দোলনের কি রকম দৃষ্টিভঙ্গির ছাপ পাওয়া যায়? এখানে জাতপাত সম্বন্ধে না হিন্দু মুসলিম সম্প্রীতি সম্বন্ধে না ঈশ্বরের আস্থা সম্পর্কে না জাতপাতের বিচারককে অস্বীকার করা? তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, জাতপাতের বিচারকে অস্বীকার করা। তো 10-এর দেখো এখানে বিবৃতি 1 আছে আর 2 আছে। তো ভক্তি আন্দোলনের মাধ্যমে জাতিভেদ প্রথার কঠোরতা হ্রাস পায়, ভক্তিবাদের প্রভাবে সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি পায়। তো উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। ভগবত পুরাণের অংশবিশেষ অসমীয় ভাষায় অনুবাদ করেন কে? সৌরদাস, মীরাবাই, শঙ্করদেব, নামদেব? তো এখানে সঠিক উত্তরটি হবে শঙ্করদেব। ভারতের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বাহাউদ্দিন জাকারিয়া। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সুফি সাধনার পথ নয়? তওবা করা না হজ না ফকর না রিজা? তো হজ হবে, এখানে সঠিক উত্তর হবে হজ। এরপরে দেখো নেক্সট নাম্বার, বিবৃতি এ আর কারণ আছে আর। বাংলার ইতিহাসে রাজা গণেশ ও তার বংশধরদের শাসনকাল ছিল বাংলার মুসলিম শাসনের বিরতিকাল। কারণটা বলা যায় যে বাংলায় রাজা গণেশ ও তার বংশধরগণ 1415 খ্রিস্টাব্দ থেকে 42 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 28 বছর শাসন করেছিলেন। নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতিতে এ এবং কারণ আর সঠিকভাবে ব্যাখ্যা করো? তো এখানে সঠিক উত্তরটি হবে এ। এখানে এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। আহমদনগর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মালিকম্বর, মোহাম্মদ আদিল শাহ না আলী বারিদ না মালিক আহমদ? সঠিক উত্তর হবে ডি, মালিক আহমদ ছিলেন আহমদনগর রাজ্যের প্রতিষ্ঠাতা। বাংলার কোন সুলতান ত্রিপুরার কিছু অংশ জয় করেছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ না বরবক শাহ না সিকেন্দার শাহ না মোহাম্মদ শাহ? তো সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন হোসেন শাহ, তিনি ত্রিপুরার কিছু অংশ জয় করেছিলেন।
ইলিয়াস শাহের শাসনকালে পান্ডুয়া আক্রমণ করেন কে? বলবান, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক না হোসেন শাহ? তো সঠিক উত্তর হবে সি, ফিরোজ শাহ তুগলক। তো 18 দাগের ড্যাশ রাজারা বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেন? তো বিজয়নগরের রাজারা বিরূপাক্ষ মন্দিরটি নির্মাণ করেছিলেন। এরপরে বাহমনি রাজ্যের যে শাসক 1425 খ্রিস্টাব্দে গুলবর্গা হতে বিদুরে তার রাজধানী স্থানান্তর করেছিলেন তিনি হলেন আহমদ শাহ, নিজাম শাহ, হুমায়ুন শাহ না জাফর খাঁ? তো এখানে সঠিক উত্তরটি হবে এ, আহমদ শাহ। তিনি গুলবর্গা থেকে বিদুরে তার রাজধানীটি স্থানান্তরিত করেছিলেন 1425 সালে। বেরার স্বাধীনতা ঘোষণা করেছিল 1490, 98, 1500 না 1565 খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তরটি হবে 1498, অর্থাৎ এ। নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি, কেব্রাল, কলম্বাস, জন কার্টিয়ার? তো এখানে সঠিক উত্তরটি হবে এ, আমেরিগো ভেসপুচি। তিয়েনশিন এর সন্ধি স্বাক্ষরিত হয় 1442, 1842, 1839, 1858, 1840 খ্রিস্টাব্দে? তো এখানে সঠিক উত্তরটি হবে সি, 1858 খ্রিস্টাব্দে। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির রচয়িতা কি? এখানে রুশো, লেলিন, জে হবসাম না কার্ল মার্কস হবে? তো সঠিক উত্তরটি হবে বি, লেলিন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি রচনা করেন। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি প্রকাশিত হয় 1867, 76 না 1770 না 1776 খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তরটি হবে ডি, 1776 খ্রিস্টাব্দে দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি প্রকাশিত হয়। মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ, লেলিন না ডেভিড টমসন না হবসন? অ্যাডাম স্মিথ প্রথম ব্যবহার করেন। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে, খনি শিল্পে না বস্ত্র শিল্পে? তো সঠিক উত্তরটি হবে বি, বস্ত্র শিল্পে। ড্যাশ খ্রিস্টাব্দে পর্তুগিজরা ম্যাকাও বন্দর চীনকে ছেড়ে দেয়? 1999, 1899, 1907, 1949 সালে? তো এখানে সঠিক উত্তরটি হবে 1999 সালে। কানাডাতে প্রথম উপনিবেশ স্থাপন করেন ইংরেজরা, ফরাসিরা, পর্তুগিজরা না স্পানীয়রা? তো সঠিক উত্তর হবে বি, ফরাসিরা কানাডাতে প্রথম উপনিবেশ স্থাপন করেন। আফ্রিকা ব্যবচ্ছেদে সর্বাপেক্ষা বেশি লাভবান হয় ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া না হল্যান্ড? তো এখানে সবথেকে বেশি লাভবান হয় হলো ইংল্যান্ড। ওয়েল পলিটিক নীতি গ্রহণ করেন বিসমার্ক, কাইজার প্রথম উইলিয়াম, কাইজার দ্বিতীয় উইলিয়াম না প্রিন্স মেটার্নিক? তো সঠিক উত্তর হবে সি, কাইজার দ্বিতীয় উইলিয়াম। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেন জেরেমি বেনথাম, জেমস মিল, রুডইয়ার্ড কিপলিং না বেবিংটন মেকলে? তো সঠিক উত্তরটি হবে সি, কিপলিং। অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরেন হোমারলি, বার্ন্ট হার্ডি, ডারউইন না হিটলার? তো হোমারলি হবে সঠিক উত্তর। অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরেন হোমারলি। নয়া সাম্রাজ্যবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন ডেভিড টমসন, হবসন, অ্যাডাম স্মিথ না লেলিন? তো নয়া সাম্রাজ্যবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন ডেভিড টমসন। বিকৃত জাতীয়তাবাদের প্রচারক ও সমর্থক ছিলেন এখানে ডেভিড লিভিংস্টোন, বার্ন্ট হার্ডি, হোমারলি, হেনরিক ফন ট্রিটস্কি? তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, 1, 3, 4, 1, 3, 4 এরা হলো সঠিক সমর্থক ছিল আর কি। তো এক তো না 2, সরি এখানে 2, 3, 4 এই 2, 3, 4 হলো সঠিক, আর 1 হলো এ সমর্থক করেনি আর কি। এরপরে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হন রবার্ট ক্লাইভ, মহারাজা নন্দকুমার, বারওয়েল না স্যার এলিজা ইম্পে? তো সঠিক উত্তরটি হবে ডি, স্যার এলিজা ইম্পে। তো এরপরে 36 নম্বর কোশ্চেনটি,
স্তম্ভের সঙ্গে এখানে খ স্তম্ভ মিল করব। তো মর্লে মিন্টো সংস্কার, তো মর্লে মিন্টো সংস্কার হয় 1909, রেগুলেটিং অ্যাক্ট হয় 1773, চার্টার অ্যাক্ট হয় 1813, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার হয় 1919 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তরটি হবে এখানে তাহলে এ। লন্ডনে হেলেবেরি কলেজ স্থাপিত হয়। লন্ডনে হেলেবেরি কলেজ স্থাপিত হয় কবে? 1805 সালে। ভারতে দারোগা ব্যবস্থার বিলুপ্তি ঘটে কবে? 1812 খ্রিস্টাব্দে। ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভটি ছিল, এখানে পুলিশ বিভাগ, সেনাবাহিনী বিভাগ, সিভিল সার্ভিস না বিচার বিভাগ ব্যবস্থা? তো পুলিশ বিভাগ। তো এখানে তিনটা শাসন ব্যবস্থার মধ্যে বা তৃতীয় স্তম্ভ বলতে প্রথম স্তম্ভ ছিল হলো সিভিল সার্ভিস, দ্বিতীয় হলো সেনাবাহিনী, তৃতীয় হলো পুলিশ বিভাগ। ওকে, তো সঠিক উত্তরটি হবে পুলিশ বিভাগ, তৃতীয় স্তম্ভটি। এখানে কাল অনুক্রমে এখানে অনুসারে এখানে সাজাইতে হবে। প্রথমে পাঠশালা বন্দোবস্ত, তারপরে একশালা বন্দোবস্ত, তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত হবে, আর শেষে হবে রায়দুয়ারি বন্দোবস্ত। তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।